আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আমাদের অ্যাপেক্স ব্যাচের ওরিয়েন্টেশনে তোমাদের সকলকে ওয়েলকাম। তো তোমরা সবাই চলে আসো এবং এই মোমেন্টে অবশ্য তোমরা অন্যান্য ইউনিভার্সিটি পড়াশোনা করতেছো আমি জানি, এই কারণে অনেকে লাইভে থাকতে পারবে না, বা যারা যারা আছো তারা থাকো, কমেন্ট করার দরকার নেই, আমি জাস্ট বলি এবং তোমরা আপাতত শুনো। যখন আমাদের ক্লাস শুরু হবে তখন হচ্ছে তোমরা কমেন্ট করতে পারবে, নো প্রবলেম। ওকে, আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে দেখো, আজকের মেইন যে বিষয়টা সেটা হচ্ছে যে তোমরা অ্যাপেক্স ব্যাচে কি কি করবা এবং এই অ্যাপেক্স ব্যাচে তুমি কি কি করবা না একবারে, অর্থাৎ আর্মি এবির প্রিপারেশনের জন্য তোমার যতটুকু দরকার সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। কোনো সাজেশন ক্লাস না, মানে হচ্ছে আমাদের গ্রুপে অ্যাপেক্সের যে আমাদের 5.0 এরপর বি যেটা আছে তোমাদের অ্যাপেক্স ব্যাচ, সো এখানে তোমরা কি কি ফলো করবা, কি কি করবা না, এবং কি করলে তোমার প্রিপারেশনটা আরেকটু সুন্দর হবে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। আরও কথা বলবো আমাদের আর্মি এবিএ নিয়ে, আরও কিছু তোমাদের কোয়েশ্চেন থেকে থাকে, ওই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দিব। ওকে, তো আমরা শুরু করি। একটু সাউন্ডটা আমি চেক করে নিচ্ছি, এরপর আমি শুরু করে দিচ্ছি। ওকে, আমরা তাহলে আমাদের স্লাইডে চলে যাই। তো ওরিয়েন্টেশন আমাদের এই সেশনে আজকে কি করব, প্রথমত আমি একটা পেন নিয়ে নিই, যেহেতু তোমাদের অনেকগুলো এক্সাম একদম কাছাকাছি সময়, এই কারণে টাইম ওয়েস্ট না করে আমরা হচ্ছে ডিরেক্ট মেইন পয়েন্টে চলে যাই। দেখো, তোমরা অ্যাপেক্সে ভর্তি হয়েছো কেন? অ্যাপেক্সে ভর্তি হয়েছো তোমরা দুইটা কারণে। কারো টার্গেট হচ্ছে সাভার, কারো টার্গেট হচ্ছে সিলেট, রাইট? তো তোমরা একটা জিনিস জানো যে সাভারে হচ্ছে নর্মালি এমসিকিউ, এরপর হচ্ছে তোমার রিটেন, অ্যান্ড এরপর হচ্ছে এই দুইটা তুমি যদি এলিজিবল হও দেন হচ্ছে তুমি ভাইবা দিতে পারবা, রাইট? আর সিলেটের প্রসেসটা কি? সিলেটের হচ্ছে তোমার প্রথমত এমসিকিউ এক্সাম হবে, এরপর হচ্ছে তোমার ডিরেক্ট এমসিকিউতে তুমি সিলেক্টেড হইলে তোমাকে ভাইবার জন্য কল করবে। এখানে একটা ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে যে এই যে সাভারের এমসিকিউ প্লাস রিটেন এক্সাম যেটা আছে, এটা কোথায় হয়? এটা শুধুমাত্র হয় আর্মি আইবিএ সাভারে। কোথায় ভাইয়া? আর্মি আইবিএ সাভার, অন্য কোথাও এটা হয় না। মানে ডিরেক্ট তোমার সাভারে যেতে হবে, সাভারে গিয়ে তোমার আর্মি আইবিএতে চলে যেতে হবে। যেহেতু আমাদের এখন অস্থায়ী ক্যাম্পাসে আমরা ক্লাস করছি, তো আর্মি আইবিএ বললে অনেকে নাও চিনতে পারে, এই কারণে আমরা তোমরা যারা বাসে করে আসবা, তারা মানে ওনাদেরকে যদি বলো যে পাবলিকে যাব বা ক্যান্টনমেন্ট পাবলিকে যাব, সাভার ক্যান্ট পাবলিকে যাব, সো এটা বললে তোমাকে আর্মি আইবিএ সাভারে নিয়ে যাবে। এবং যেহেতু আমাদের অস্থায়ী ক্যাম্পাস, তাই না, আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসের কাজ চলছে, কবে হবে সেটার আপডেট হয়তো তোমরা পেয়ে যাবে, বাট স্পেসিফিক ডেট আমি বলতে পারতেছি না যে এই ডেটে হয়ে যাবে। ওকে, তোমরা চাইলে এই বিষয়ে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তোমরা চাইলে অ্যাডমিশন হেল্পলাইন নাম্বারে কল দিয়ে তাদেরকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, তো এইটুক তো ক্লিয়ার যে এমসিকিউ প্লাস রিটেন যেটা হচ্ছে সেটা হচ্ছে আর্মি এ বেস আবার হচ্ছে ভাইভাটা কোথায় হবে? ভাইভাটাও ভাই এখানে হবে, ঠিক আছে, আর্মি এ বেস আবারে, ঠিক আছে, এইটুক তো ক্লিয়ার। ওকে, যদি একটু ক্লিয়ার হয় আমি অন্য একটা কালার নিয়ে সিলেটটা বোঝাই, ঠিক আছে, এটা খুবই বেশি ইম্পর্টেন্ট। সিলেটের যে এমসিকিউ এক্সামটা হয় সেটা মেইনলি তোমার দুইটা জায়গায় হয়। এক হচ্ছে আর্মি আইবিএ সিলেট, তুমি চাইলে এখানে এটা চুজ করতে পারবা, অথবা তুমি চাইলে বিউপি চুজ করতে পারবা। যারা ঢাকার আশেপাশে আছো, ঢাকায় থাকো, তারা বিউপির এক্সাম সেন্টারটা চুজ করতে পারো, ভেন্যুটা চুজ করতে পারো, অ্যান্ড চাইলে ওইখানে দিতে পারো। আর যদি কেউ মনে করো যে না আমি সিলেটে থাকি বা সিলেটের আশেপাশে, তারা চাইলে সিলেট চুজ করতে পারো, ঠিক আছে, মানে যে কোনো একটা। ওকে, সো এমসিকিউ যে এক্সামটা আছে
সেই ক্ষেত্রে জাস্ট তুমি এইটা, বাট ভাইবার জন্য যখন তুমি এমসিকিউতে সিলেক্টেড হয়ে যাবা, ভাইবার জন্য তোমাকে মাস্ট 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 একদম ডিরেক্ট আর্মি আইবি সিলেটেই যেতে হবে। ওকে, কোথায়? আর্মি আইবি এ সিলেটে যেতে হবে। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার, আশা করি ক্লিয়ার, এখানে কোনো কোয়েশ্চেন থাকারই কথা নেই, একটু দেখে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, এই গেল আমাদের মূল বিষয় অ্যাপেক্স ব্যাচ। সো অ্যাপেক্সে আমাদের অনেকগুলো, তোমাদের হচ্ছে অ্যাপেক্স 5.2, এর আগে অনেকগুলো আমাদের ব্যাচ ছিল। সো আমাদের প্রত্যেকটা অ্যাপেক্স ব্যাচে আমরা একটা জিনিস দেখছি যে আমরা ট্রাই করি যে আমাদের বেস্টটা দেওয়ার, এবং তার থেকে বেশি যেটা দেখি সেটা হচ্ছে তোমাদের ডেডিকেশন। এখন এক এক টাইমে এক একটা জিনিস দেখা যায়। কি দেখা যায় আমি তোমাকে একটু বলি। ধরো প্রথম দিকে যখন আমরা অ্যাপেক্স ব্যাচ শুরু করি, ঠিক আছে, প্রথম দিকে যখন শুরু করি আমরা, তখন দেখা যায় যে অ্যাডমিশন টেস্টের মধ্যে অনেকগুলো গ্যাপ ছিল, ঠিক আছে, এবং লাস্টের দিকে হচ্ছে কি আর্মি আইবি সাভার অথবা সিলেটের এক্সাম হচ্ছে। এরপরে যখন দেখলাম যে ওকে গ্যাপ আছে, বাট গ্যাপ কিছুটা কম, ঠিক আছে, কম গ্যাপের মধ্যে হয়ে যাচ্ছে। এরপর জিনিসগুলো আস্তে আস্তে কমতেছে কমতেছে, এবং তোমাদের টাইমে হয়তো বা দেখতে পারতেছো যে এক্সামের মানে তোমাদের একদম টানা এক্সাম, ঠিক আছে, টানা এক্সাম পড়ে গেছে তোমাদের, এবং খুবই প্রেশারের মধ্যে আসো। তো অ্যাপেক্স ব্যাচ এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যতটুকু অ্যানালাইসিস করলাম যে আসলে তোমরা সবচেয়ে বেশি প্রেশারে আসো। যেমন এই যে এই মোমেন্টে তোমরা কী করতেছো, ঢাকা ইউনিভার্সিটির জন্য পড়াশোনা করতেছো, তাই না? তোমরা অনেকে বলছো যে ভাই আজকে হয়তো আমরা ওরিয়েন্টেশন ক্লাসে অনেকে থাকতেও পারবো না, আমরা আমাদের এক্সামটা শেষে আমরা অ্যাপেক্স ব্যাচে হচ্ছে ফুল ফোকাস করব। আরেকটা জিনিস আমি বলে দিই তোমাদের, কি কাউকে কিন্তু অ্যাপেক্স ব্যাচে বা আমাদের কোর্সে কখনোই প্রেশার দিয়ে ভর্তি করানো হয় না। তুমি যদি আমাদের ইউটিউব দেখো, আমাদের ফেসবুক দেখো, অথবা অথবা আমাদের যদি মেসেজ তোমরা দেখো, একটু খেয়াল করো, অথবা আমাদের যদি তোমরা পার্সোনালি যে কাউকে আমাদের আইবি এক্সপিরিয়েন্সের যে কাউকে যদি তুমি মেসেজ করো, খেয়াল করবো আমরা প্রত্যেক সময় আমরা বলে থাকি প্রথমে সেলফ স্টাডি। তোমরা খেয়াল করছো কিনা আমি জানি না, খেয়াল করার কথা। এখন ইউটিউবে সার্চ দিয়ে তুমি পেয়ে যাবো আমাদের যে কোনো ভিডিওর একটা সেগমেন্টে দেখবো আমরা বলছি যে দেখো কোর্সের আগে সেলফ স্টাডি, কোর্সের আগে সেলফ স্টাডি। সো এই বিষয়টা আমরা কেন ফোকাস করি, কারণ আমরা চাই না কেউ বিভ্রান্ত হয়ে ভর্তি হোক, ঠিক আছে? যাদের প্রিপারেশন ভালো তারা কেন কোর্সে ভর্তি হবে, তাই না? যাদের মনে হচ্ছে যে ওকে আমার গাইডলাইন প্রয়োজন, আমার প্রিপারেশনটা স্ট্রং, বাট আমি আরেকটু রেগুলার হইতে চাই কোর্সের মাধ্যমে, তারা আমাদের কোর্সে ভর্তি। এবং তোমরা যারা আছো তারা তো এই মানে এখন যা যা বললাম তারা তো এইগুলোর জন্যই আমাদের কাছে আছো, তাই না? সো একটা জিনিস আমি বলবো, যেহেতু আছো, এখন হতে পারে এক্সামের প্রেশার, এক্সাম শেষ হোক, তোমরা আমাদের যে প্রত্যেকটা লাইভ ক্লাস যা আছে, যেমন আজকের এই লাইভ ক্লাসটা কিছুক্ষণ পরে, মানে আমার আরেকটা জিনিস বলে রাখি, দেখো এই লাইভ ক্লাসটা যেটা হয় ফেসবুকের নতুন রুলস, 30 দিন পর হচ্ছে ডিলেট হয়ে যায় এটা, ঠিক আছে? তখন আমরা কী করি, 30 দিনের মধ্যে এটা আবার ডাউনলোড করে ফেলি, ডাউনলোড করে আবার আপলোড করি, ঠিক আছে? তখন তোমরা হয়তো বা দেখতে পারো যে ডাউনলোড করা পোস্ট, বাট এটা কিন্তু লাইভ ক্লাস, এখন যেটা হচ্ছে সেটা লাইভ ক্লাস। তোমরা যখন অনেকে হয়তো বা লেটে দেখতেছো, তারা কিন্তু এই সেম লাইভ ক্লাসটা ডাউনলোড করে আমরা আপলোড করছি, কারণ ফেসবুক 30 দিন পর লাইভ ক্লাস ডিলিট করে ফেলে গ্রুপগুলো থেকে, ঠিক আছে? এই কারণে। আচ্ছা, এই জিনিসটা মাথায় রাখো। সো অনেকে আবার মানে লাইভ ক্লাস ডিরেক্ট না দেখে আবার ভয় পায় না যে ভাই রেকর্ডেড ক্লাস দিয়ে দিছে কিনা, না, প্রত্যেকটাই লাইভ ক্লাস। আমরা 30 দিনের মধ্যে আবার ওই সেম ক্লাসটা হচ্ছে ডাউনলোড করে আপলোড করে দিই, যেন ডিলেট হয়ে গেলে যেন আবার মানে তোমরা প্রবলেম ফেস না করো, ঠিক আছে? কারণ আমরা তাড়াতাড়ি আপলোড করে দিই। আচ্ছা, এটা আমাদের গেল। তো খেয়াল করো, তোমরা যারা লেটে আমাদের ক্লাসগুলো দেখবা, তোমরা প্রত্যেকে এই লাইভ ক্লাসগুলোর কিন্তু রেকর্ডেড ভার্সনটা, সেম লাইভ ক্লাসটার রেকর্ডেড ভার্সনটা পেয়ে যাবা, ঠিক আছে? যেটা আমরা ডাউনলোড করে আমরা আবার আপলোড করি। সো ওই ক্লাসগুলো দেখবা যে কোথায় দেখবা, এই যে দেখাচ্ছি। নাম্বার 1 আমরা দেখবা যে অল ফিচার্সে তোমরা প্রথমে যাবা, ফিচার্স প্রথমে তো অ্যাপেক্সের যে আমাদের গ্রুপটা আছে, এফবি গ্রুপ অ্যাপেক্স এফবি যেটা গ্রুপ আছে, সেখানে যাবা, ওইখানে ফিচার্স দেখবে, একটু মানে গ্রুপের একটু নিচে দেখবা ফিচার্স আছে, ওইখানে দেখবা আমাদের অল ক্লাস লিঙ্ক আছে। সেই ক্লাস লিঙ্কে তোমাদের ওরিয়েন্টেশন থেকে এতদিন যাবত যত ক্লাস হয়েছে সবগুলো সিরিয়াল ওয়াইজ পেয়ে যাবা, যারা লেটে দেখতেছো।
সো সেই ক্লাসগুলো তোমরা স্টেপ বাই স্টেপ শেষ করে ফেলবে, এবং আমরা ট্রাই করি যে লাস্ট মোমেন্টে যতটুকু দরকার হয় সেইটুকুই করানোর। তার মানে আমাদের কোর্স থেকে কি 100% কমন পড়বে? এটার কোনো গ্যারান্টি নেই, তাই না? কারণ দেখো, ফর এক্সাম্পল, তোমার ফ্রেন্ড হচ্ছে কোয়েশ্চেন বানাইতে বসছে আর তুমি কোয়েশ্চেন বানাইতে বসছো, ঠিক আছে, তোমার ফ্রেন্ড জানে যে প্যাটার্নটা এরকম হয়, তুমিও জানো প্যাটার্নটা এরকম হয়। এখন এটার কি কোনো গ্যারান্টি আছে যে ধরো তোমার ফ্রেন্ড কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ করবে না, বা তুমি করবা না? হইতেই তো পারে চেঞ্জ করবা, কথার কথা স্পেলিং প্রত্যেকবার আসে, তোমার মনে হয়েছে এবার আমি স্পেলিং দিব না, আমি দিব ট্রান্সলেশন। সো এখন আমাদের ক্লাসগুলোতে আমরা ম্যাক্সিমাম টপিকই কভার করার ট্রাই করি, বাট হইতে পারে যে কোনো এক্সেপশনাল টপিক যেটা হচ্ছে কি আমাদের মনে হয় না আসবে, ওইটা তোমাদের পরীক্ষায় দেখা গেছে চলে আসছে। সো ওইটা হইতে পারে কিন্তু, ঠিক আছে? এই কারণে আমি বলবো যে আমাদের ক্লাস করার পরে তোমাদের যদি কারো মনে হয় যে না ভাই আমাদের এই সব টপিক শেষ, আমাদের এক্সট্রা টপিক পড়া দিন, আমি তোমাদের আমাদের বাংলাদেশে অনেক ফেমাস রাইটারের বই আছে যেটা আমি নিজেও ফলো করি, আমাদের ইনস্ট্রাক্টররা ফলো করে, ঠিক আছে? সো ওই বই থেকে তোমার যে স্পেসিফিক প্রবলেম থাকে, তোমার যদি বই স্পেসিফিক বই না থাকে, আমরা চাইলে তোমাকে ওই পিডিএফ অথবা ফটো দিয়ে দিব যেন তুমি আরও এক্সট্রা টপিকের সম্পর্কে জানতে পারো। প্রথম কথা হচ্ছে আমাদের এই ক্লাসগুলো শেষ করতে হবে। শেষ করার পর যদি মনে হয় যে ভাই আমার তো সময় আছে, এখন আমি আরও কিছু টপিক শেষ করতে চাই, তখন আমরা দিয়ে দিব, তখন আবার রিস্কটা কমে যায়। তার মানে আমাদের ক্লাস করলে যে একদম 100% শিওর এরকম না, তবে হ্যাঁ আমাদের যতটুকু রিসার্চ করছি, এত এত বছর যাবত আমরা পড়াচ্ছি, আমাদের একটা আইডিয়া হয়ে গেছে যে আচ্ছা এই টপিক আসে, তার মানে এই না যে একদম হুবহু এই টপিক আসবে। কোয়েশ্চেন প্যাটার্ন যে কোনো টাইমে চেঞ্জ হইতে পারে, এই কারণে তোমরা রেডি থাকবা, ঠিক আছে? ওকে ফাইন। তো এই পার্টটা আমাদের গেল অল ক্লাস লিঙ্কে, তোমরা অল ক্লাস লিঙ্ক পেয়ে যাবা। সেম অ্যাপেক্স এফবি গ্রুপ যেটা আছে আমাদের ফেসবুকের, ফিচার্সে গেলে এই অল ক্লাস লিঙ্কের নিচে বা উপরে মানে আরেকটা পোস্টে তোমরা দেখতে পারবা এক্সাম বক্স। চাইলে এই ভিডিওটা পজ করে যাইতে পারো। এক্সাম বক্স, এই এক্সাম বক্সে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যত এক্সাম আছে সেই এক্সামগুলো দেওয়া থাকবে, ঠিক আছে? ফাইন। সো এক্সাম বক্সের ফিচার্সটাও তোমরা বুঝতে পারলা। এরপর তোমরা যেটা পাবা সেটা হচ্ছে প্রবলেম বক্স। কী পাবো ভাইয়া? প্রবলেম বক্স। এই প্রবলেম বক্সে কী হবে ভাইয়া? এই দেখো তোমরা যে ক্লাসগুলো করবা, রাইট? এই ধরো অল ক্লাস লিঙ্কের সবগুলো ক্লাস করলা বা যে কোনো একটা ক্লাস করলা, এক্সাম দিলা, এখানে কি তোমার প্রবলেম ফেস করতে পারো না? হইতে পারে আমাদের টাইপিং মিস্টেক হয়েছে, হইতে পারে অপশন আমরা একটু হেরফের করে ফেলছি, আবার হইতে পারে যে না আমরা সবই ঠিক বাট তুমি বুঝতেছো না। এগুলো কি এক একটা প্রবলেম না? সেই প্রবলেমগুলো তোমরা এক এক করে জমা দিয়ে দিবা। কী করবা ভাইয়া? এই প্রবলেমগুলো এক এক করে প্রবলেম বক্সে জমা দিয়ে দিবা। কীভাবে জমা দিবা তোমরা? ফার্স্ট অফ অল, যে ক্লাসটায় প্রবলেম হয়েছে, ধরো তোমার ম্যাথ ক্লাস 3-তে প্রবলেম হয়েছে, তুমি ম্যাথ ক্লাস 3 বললা, এরপর লিখে দিলা যে ম্যাথ ক্লাস 3 এর একটা স্ক্রিনশট দিলা এসএস, অথবা তুমি টাইপ করতে পারো এসএস অথবা টাইপ দিয়ে বললা যে আমার এই সেগমেন্টে আপনাদের উত্তর এইটা বা আমার উত্তর এইটা, বা এই একটা প্রবলেম ফেস করছি, এটার অ্যান্সারটা কী হবে, ঠিক আছে? সো এই যে তুমি যখন ক্লিয়ার করে দিবা, তখন যখন আমরা রিপ্লাই দিব, এগুলোর অ্যান্সার দিব, তখন তোমাদের কোয়েশ্চেন যদি ক্লিয়ার থাকে, আমরা যদি বুঝতে পারি যে আচ্ছা ম্যাথ এক্সাম 3 অথবা ম্যাথ ক্লাস 3 এর এই স্পেসিফিক তোমার হচ্ছে যে স্লাইডে হচ্ছে একটা প্রবলেম ছিল যেটা তুমি কথা জিজ্ঞেস করতেছো, তখন আমরা বের করে আমরা আরেকবার চেক করতে পারবো যে আচ্ছা ঠিক আছে আমাদের কোন জায়গায় ভুল হয়েছে বা তোমার কোন জায়গায় ভুল হয়েছে। সো ওইটা সলিউশনটা তুমি রিপ্লাইয়ে পেয়ে যাবা। কোথায় পাবো ভাই? রিপ্লাই, কমেন্টসে রিপ্লাই পেয়ে যাবা তুমি। প্রবলেম বক্সে হচ্ছে, প্রবলেম বক্সে কিন্তু তোমরা কমেন্টে এগুলো দিবে, ওকে? সো কমেন্টে হচ্ছে দিলে তোমরা রিপ্লাইটা পেয়ে যাবা। রিপ্লাই যদি পাইতে একটু লেট হয়, যদি লেট হয়, আমাদের লেট হয় না নর্মালি, বাই এনি চান্স আমাদের যদি এক্সামের প্রেশারের কারণে একটু লেট হয়ে যায়, তখন আমাদের কাইন্ডলি একটু তোমরা কোথায় কল দিবা? এই যে নাম্বার 01581482039, এই নাম্বারে কল দিলে, মানে এটা আমার নাম্বার, তখন যদি সে প্রবলেম বক্সটা আমি সলভ করে থাকি, সো আমি সলভ করে দিব। যদি মনে হয় যে না আমি একটু বেশি প্রেশারে আছি, তখন তোমাদের জুবায়ের ভাইয়া, তোমাদের মেন্টর, সে তোমাদের সলভ করে দেবে। আমি বলে দিব যে জুবায়ের ভাইয়া তুমি একটু এটা সলভ করে দাও, সলভ করে দিবে, নো প্রবলেম। প্রবলেম বক্স কি শুধু আমাদের ক্লাস এবং এক্সাম রিলেটেড প্রবলেমের জন্য না। ধরো তুমি আজকে যেমন হচ্ছে, ট্রাস্ট মি, আমি আমার ওল্ড ল্যাপটপটা ইউজ করতেছি,
কেন? কারণ আমার যে নিউ ল্যাপটপটা আছে ওইখানে হচ্ছে সাউন্ডটা এত বেশি প্রবলেম দিচ্ছে, আমি দুপুর থেকে ট্রাই করতেছি। মানে আমার একটা আলাদা হচ্ছে একটা প্রাইভেট গ্রুপই আছে যেখানে হচ্ছে আমি আমার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা চেক করি, দুপুর থেকে চেক করতেছি। ওই ল্যাপটপে হচ্ছে কেন জানি প্রবলেম হচ্ছেই হচ্ছে। তখন আমি ওল্ড ল্যাপটপ আবার ব্যাক করলাম, করে দেখলাম যে সব ঠিক আছে কিনা, দেখলাম যে এখানে সাউন্ডটা মোটামুটি ঠিক আছে। সো টেকনিক্যাল তো, তাই না, এগুলো ল্যাপটপ বা মাইক। সো একটা ল্যাপটপের সাথে অনেক কিছু যেমন এখন হচ্ছে গ্রাফিক্স ট্যাব অ্যাড করা, আমার এই মাইকটা অ্যাড করা, কিবোর্ড মাউস প্লাস হচ্ছে যে আমার ওয়াইফাইয়ের যে অপটিক্যাল ফাইবারের লাইন সব কিছু অ্যাড করা। সো একটা ল্যাপটপের উপর অনেক প্রেশার যায়, রাইট? সো এখানে বিভিন্ন টেকনিক্যাল প্রবলেম, সাউন্ড প্রবলেম হইতে পারে। ওগুলোর জন্য একটু লেট হইতে পারে বা ওগুলোর জন্য সাউন্ড প্রবলেম হতে পারে, যদি হয় এবং তোমরা যদি মনে করো যে ভাই মেজর প্রবলেম হচ্ছে বা ছোট প্রবলেম হচ্ছে, আমাদের জানাও, আমরা সেটা সলভ করে ফেলবো, ঠিক আছে? যত দ্রুত সম্ভব আমরা সলভ করে ফেলবো, ওকে? সো টেকনিক্যাল প্রবলেম, সাউন্ড প্রবলেম সব কিছু দিবা। অথবা তোমার যদি মনে হয় যে ভাইয়া আপনাদের ধরো ইসান ভাইয়া অ্যান্ড জুবায়ের ভাইয়া অথবা বাকি যারা ইনস্ট্রাক্টর আছে তাদের আমরা ক্লাস বুঝতেছি না একজনের, সেটা আমাদের জানাইতে হবে যে ভাইয়া বুঝতেছি না, এভাবে বুঝাইলে ভালো হয়। তখন ধরো তুমি বললা যে ভাই আপনি এই ক্লাসটা নিচ্ছেন, এটা এভাবে না বুঝে একটু ফাস্ট বা স্লো বুঝান, আমরা সেটা তুমি প্রবলেম বক্সে জানাই দিবা, আমরা সেটা সলভ করে ফেলবো। একইভাবে তুমি বললা যে এসান ভাইয়া এটা সলভ করা উচিত, একইভাবে তোমার জুবায়ের ভাইয়া যদি মনে হয় যে ভাইয়া আপনি এই সেগমেন্টটাতে একটু ফাস্ট বুঝাইছিলেন, আমাকে আরেকবার একটু বুঝাইয়া দিন, ক্লাস তো শেষ হয়ে গেছে, বাট এই জিনিসটা যদি আবার একটু আমাকে বুঝাইয়া দিতেন একটু ইজি হইতো, বা আরেকটা আমাদের জন্য মেকআপ ক্লাস নিয়ে নেন ভাইয়া, আমাদের জন্য বেস্ট হইতো। সো দেখো এইভাবে করলে কিন্তু তোমরা এই প্রবলেম বক্সে সব প্রবলেম জানাবা, ক্লাস রিলেটেড, ক্লাসের বাহিরে সব কিছু প্রবলেম এখানে, ঠিক আছে? ওকে ফাইন। সো এই হচ্ছে প্রবলেম বক্স। এরপরে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে হোমওয়ার্ক বক্স। হোমওয়ার্ক বক্সটা কি? খুবই সিম্পল। হোমওয়ার্ক বক্স সেটা হচ্ছে যে আমরা যখন তোমাদের মানে যখন ক্লাস করে, ধরো এটা একটা ক্লাস, এই ক্লাসে যা যা পড়াই মানে একদম প্রত্যেকটা টপিকই আমাদের হোমওয়ার্ক থাকবে। যদি কোনো ক্লাসে ইংলিশ কোনো একটা পিডিএফ পড়াই, ওই ফুল পিডিএফটাই তোমাদের হোমওয়ার্ক থাকবে, মাথায় নিও কিন্তু ফুলটা হোমওয়ার্ক থাকবে। ওইটা পরের ক্লাসে, মানে পরের ক্লাস শুরু হওয়ার আগে তুমি হোমওয়ার্ক শেষ করে হোমওয়ার্ক বক্সের যে কমেন্ট সেকশন আছে সেখানে তুমি তোমার ছবিগুলো ক্লিক করে আপলোড করে ফেলবা, ঠিক আছে? সো আমরা ওটা চেক করে ফেলবো। ওকে, এই হচ্ছে কথা। আর হচ্ছে প্রত্যেকটা এক্সামের আগে আমরা অবশ্যই রিমাইন্ডার দিয়ে দিই। আর আরও কিছু ফ্যাসিলিটিস আছে আমাদের কোর্সে। সেটা কী কী ফ্যাসিলিটিস ভাইয়া? আমরা অনেকগুলো টাস্ক দিয়ে থাকি, টাস্কের মধ্যে মাঝে মাঝে দিয়ে থাকি, যেমন এই যে আজকে হচ্ছে কি তোমরা টাস্ক পেয়ে যাবা যে বিবিএন আইবিএ কী জিনিস, এটা তোমার রিসার্চ করতে হবে। তোমরা যদি যারা লেটে ভিডিওগুলো দেখছো তারা যে মুহূর্তে দেখতেছো ওই মুহূর্তে টাস্কগুলো শেষ করে ফেলবা, রুটিনগুলো ফলো করবা। এখন আমরা রুটিন 1 ফলো করতেছি, কিছুদিন পরে রুটিন 2 ফলো হবে, সব ফিচার্সে পেয়ে যাবা, ওকে? সব ফিচার্সে পেয়ে যাবা। দরকার রুটিনের জন্য রুটিন বক্স বানায় দিব, নো প্রবলেম। সো ওইখানে তুমি টাস্ক একদম রুটিন 1 থেকে শুরু করে রুটিন ধরে ধরে হচ্ছে টাস্কগুলো শেষ করবা। টাস্কের পাশাপাশি রিভিউ থাকে। রিভিউ কেন থাকে ভাইয়া? রিভিউগুলো দিয়ে থাকে কি, ধরো এরকম থাকে যে ধরো ইংলিশ ক্লাস তুমি ধরো 3 তারিখে একবার করছো, আমরা আবার দেখা যায় যে 9 তারিখে আবার একটা রিভিউ দিয়ে দিই সেম ক্লাসের। কেন দিবে? কারণ এটা তো তুমি 3 তারিখে করছো, এখন তো তোমার একটা গ্যাপ আমরা দেখতে পারতেছি, গ্যাপ আছে। সো তুমি রিভিউ মানে হচ্ছে রিভিশন। সো তুমি ওই টাইমটায় হচ্ছে এটা রিভিউ করে ফেলবা আবার, মানে ক্লাস তো শেষ, নোট টোট করা শেষ, তুমি আবার রিভিউ করবা, পারলে আরও কিছু ম্যাথ প্র্যাকটিস করে ফেলবা। সো এটা আর কি নিজের দায়িত্ব। টাস্ক এবং রিভিউ হচ্ছে একদমই তোমাদের দায়িত্ব, ঠিক আছে? এটা সেলফ স্টাডি করবা, এবং প্রবলেম থাকলে ডেফিনেটলি প্রবলেম বক্সে দিবা, নো প্রবলেম। সো এই হচ্ছে কথা। আমরা ট্রাই করবো, আমরা অলওয়েজ ট্রাই করি আমাদের অ্যাপেক্স ব্যাচের জন্য আমাদের সার্ভিসটা 100% থাকে, ওকে? আর যে কোনো প্রবলেম হলে 01581482039 এই নাম্বারে কল দিলে হয়ে যাবে। তোমরা অনেক 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 স্টুডেন্ট আমাদের অ্যাপেক্স ব্যাচে ভর্তি হয়ে গেছো, এবং আমরা অ্যাপেক্সে তোমরা খেয়াল করবা, তোমরা কিন্তু অ্যাপেক্স 5.0 বি, রাইট? তার মানে 5.0 এ আছে। সো এতে আমাদের প্রচুর পরিমাণ স্টুডেন্ট, এবং ওই গ্রুপে আর স্টুডেন্ট অ্যাড করা যাচ্ছিল না, আমাদের প্রবলেম হয়ে যাচ্ছে, এবং দেন হচ্ছে আমাদের এই গ্রুপ। তবে হ্যাঁ, সেই একদম যখন এই লাইভ ক্লাসটা হচ্ছে তখন তোমাদের সাথে কিন্তু অ্যাপেক্স 5.0 এর সবাইও ক্লাস দেখছে, সেমভাবে তোমরাও ক্লাস দেখছো। হয়তো তোমরা ওদের কমেন্টগুলো দেখতে পারতেছো না, ওরা ইন্ডিভিজুয়ালি আরেকটা গ্রুপে যেহেতু, বাট আমার সামনে যেহেতু আমার যে ফোনটা আছে মার্চ করা, তো আমি সব দেখতে পারতেছি দুইটা ফোন থেকে, নো প্রবলেম।
সো এই হচ্ছে কথা। তো আমাদের অ্যাপেক্স 5.0 বি কিছুদিন পর ফুল হয়ে যাবে, এবং আমরা হচ্ছে আমরা আর স্টুডেন্ট নিচ্ছি না, ঠিক আছে। সো তোমরা লাস্ট মোমেন্টে যদি অনেকে মেসেজ দিয়ে থাকো, আসলে ওই মোমেন্টে নেওয়া খুবই কষ্টের হয়ে যায়, আমাদের জন্য প্রেশার হয়ে যায়, কারণ তোমাদের বুঝাইতে হয় একদম প্রথম থেকে। বাট যারা রেকর্ডেড ক্লাসগুলো একদম সিরিয়াল ওয়াইজ করে থাকে তাদের কোনো প্রবলেম নেই, বাট লাস্ট মোমেন্টে একটু প্রেশার যায়। সো যারা যে মুহূর্তে দেখছো, তোমাদের যদি মনে হয় যে না ওকে আমি আসলে আমার কোনো প্রবলেম হবে না, দেন তোমরা চাইলে আমাকে এই নাম্বারে 01581482039 এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে তোমরা জিজ্ঞেস করতে পারো যে ভাই আপনাদের অ্যাপেক্স ব্যাচে এখন যুক্ত হওয়া যাবে কিনা, ঠিক আছে। ওকে ফাইন, আমরা আমাদের মেইন টপিকে চলে যাই। এরপর দেখো তোমাদের এরপর আমাদের, আচ্ছা আজকে হাতের লেখাটা একটু বাজে, আমি বলতেছি কেন, কারণ আমি গতকালকে রাতে ঘুমাইছি ভাই 1 ঘন্টা, ঠিক আছে। আজকে একটু বেশি প্রেশার গেছে, এবং হচ্ছে আজকে গ্রাফিক্স স্টেপটার পেনটা কি যেন কেন যেন একটু প্রবলেম দিচ্ছে, তারপর আমি একটু ভালোভাবে লেখা ট্রাই করতেছি। ওকে, সো রুটিন তো তোমরা দেখে ফেলছো, রুটিন 1, রাইট, রুটিন 1। সো সুন্দরভাবে আমি 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 রুটিনের কিছু আলোচনা করব না। তোমার রুটিনের ডেট, কোন দিন কি ক্লাস, সাভার প্লাস সিলেট নাকি সাভারের ক্লাস ওই দিন, রিটেন ক্লাসগুলো শুধু সাভারের, এবং বাকি সব কিছু কিন্তু সাভার প্লাস সিলেটের, ঠিক আছে। আচ্ছা, সো এই যে টাস্ক রিভিউ, পরে হচ্ছে যে তোমার যা যা আছে আর কি, ঠিক আছে, এক্সাম, এই সব কিছু কিন্তু তোমরা একদম ফলো করবা। সাথে হচ্ছে তোমাদের হোমওয়ার্ক বক্সও দেওয়া থাকে। সো এই যে প্রত্যেকটা দিনের যে আমাদের রুটিনটা আছে, এটা প্রত্যেকটা দিনই শেষ করে ফেলার ট্রাই করবা, জমাবা না। আর যারা রেকর্ডেড ক্লাস দেখছো তারা হচ্ছে কাইন্ডলি তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে রুটিনটাই ফলো করে আগাতে পারো, অথবা তোমরা তোমাদের মতো করে চাইলে অল ক্লাস লিঙ্ক থেকে স্টেপ বাই স্টেপ একটা ক্লাস করতে পারো, যে মানে তোমার যেটা ইচ্ছা আর কি, বা ট্রাই করবা সব কিছু শেষ করে ফেলার। আরেকটা কোশ্চেন অ্যান্সার দিই, আর্মি এবে অ্যাডমিশন কি খুবই কঠিন? দেখো এটা অনেক আগেই অ্যান্সার দেওয়া হয়েছে যে আর্মি এবে অ্যাডমিশন টেস্ট খুব বেশি কঠিন না, যদি তোমার বেসিক প্রিপারেশনটা ভালো থাকে। তো এই জিনিসটা মাথায় রাখো তোমরা। আর হচ্ছে যে আমরা অলওয়েজ বলছি, যে একটু আগেও বললাম যে আসলে আমরা কোর্সে তোমাদের অ্যাড করার আগে কিন্তু অলওয়েজ বলছি যে সেলফ স্টাডি। এখন যেহেতু তোমরা কোর্সে ভর্তি হয়েছো, তোমাদের যেহেতু মনে হয়েছে যে না সেলফ স্টাডি হচ্ছে তোমাদের জন্য অনেকের জন্য প্রবলেম, বা আমাদের কোর্সে ভর্তি হইলে হয়তো বা অনেক হেল্প পাবা, তাহলে প্লিজ আমাদের কোর্সে সব কিছু ফলো করো, যেন বেস্ট আউটপুটটা পাও। যদি কম্পিটিশন ইজি হয়, নো প্রবলেম, প্রিপারেশনটা নিয়ে নিছো, রিস্ক নাই। আর যদি কম্পিটিশন একটু হার্ড হয়ে যায়, তখনও কোনো রিস্ক নাই, ইনশাল্লাহ তোমরা ভালো করবা। সো এই হচ্ছে কথা। সো রুটিনটা ফুললি ফলো করবা। এরপর আমি কিছু কোয়েশ্চেন, মানে তোমার অনেক কিউএনএ থাকে, ঠিক আছে, মানে ভাইয়া সাভার কীরকম, সিলেট কীরকম, যদি বলো যে মানে এটা কীরকম ভাই আপনি সাজেস্ট করেন, দেখো প্রথমত আমি সাজেস্ট করার কেউ না। তুমি আর্মি এবে সাভারে ভর্তি হও বা সিলেটে ভর্তি হবে, এটা একান্তই তোমার বিষয়। এখন তুমি বলতে পারো যে ভাই আপনি তো আর্মি এবে সাভারে পড়তেছেন, আপনি তো সিলেটেও এক্সাম দিয়েছেন, আপনি তো সিলেটেও চান্স পেয়েছেন, সাভারেও চান্স পেয়েছেন, আপনি বলেন। এটা আসলে দেখো, তোমাদের টিউশন ফিটা কি আমি দিব না, তোমাদের প্যারেন্টস দিবে। আর্মি এবে দেখি আমি আসবো, তোমরা আসবা, ক্লাস কি আমি করব, তোমরা করবা। 4 বছর কে ক্লাস করবে? এখন অবশ্য আমিও ক্লাস করতেছি, তোমরা ক্লাস করবা মানে এই ডিসিশন নেওয়ার পর। সো এই আলটিমেট ডিসিশন তোমাদের। আমি বলবো যে ভাই প্রথমত আর্মি এবি তুমি জানো যে নতুন একটা ইনস্টিটিউট, এবং এটা হচ্ছে গ্রো করতেছে। তবে একটা জিনিস তো সবাই জানো যে আসলে কোনো ইউনিভার্সিটি চাকরি দিবে না কীভাবে আর্মি আইবে। তোমার যদি স্কিল ওভারঅল সব কিছু ঠিক থাকে, দেন তুমি হয়তো বা এলিজিবল হবা। তার মানে মার্কেটটা কিন্তু অনেক কম্পিটিটিভ। সো তোমাকে আমি যদি বলি যে ভাই এখানে আসলে ক্যারিয়ার সেট, এটা ভুল হবে। তোমাকে নিজে ক্যারিয়ার তোমারটা সেট করার ওই আগ্রহটা থাকতে হবে, রাইট, নাহলে কিন্তু হবে না। সো প্রথমত ওটা হচ্ছে একদম তোমার ডিসিশন, ঠিক আছে। এটাকে মানে আমি ডিরেক্ট বলবো যে তোমার ডিসিশন, ঠিক আছে, মানে তোমার ডিসিশন, এছাড়া আর মানে কিছুই না। তোমার ফ্যামিলি, ঠিক আছে, এটা এখন তো তোমার ফ্যামিলি ডিসিশন, কারণ তারা হচ্ছে তোমার কস্ট দিবে, তুমি 4 বছর এখানে থাকবা, ঠিক আছে, সব কিছুই। এবং আমি বলবো যে এগুলোর জন্য চাইলে তুমি ওয়েবসাইট ভিজিট করতে পারো, চাইলে তুমি আর্মি অ্যাডমিশন হেল্পলাইনে তুমি কল দিতে পারো, অফিসিয়াল হেল্পলাইনে তুমি কল দিতে পারো, বা তুমি ডিরেক্ট টিচারদের সাথে কথা বলতে পারো। বাট এই ডিসিশনটা আমরা দিতে পারবো না, আমি ডিসিশন দিতে পারবো না, আমরা দিতে পারবো না, এটা তোমার ডিসিশন। ওকে,
ফাইন, একটু শর্ট শর্ট করে লিখতেছি। এরপর অনেকের কোয়েশ্চেন থাকে যে ভাইয়া আমি হচ্ছে অনেক দূর থেকে আসব, আমি হচ্ছে কাছে থেকে আসব। ভাই আলটিমেটলি এটাও তোমার ডিসিশন, ঠিক আছে? আমি ধরো অনেক দূর থেকে আসতেছি, আমি উত্তরা থেকে মানে ডেইলি হচ্ছে গিয়ে সাভারে জার্নি করি, ঠিক আছে? এখন আমার ক্ষেত্রে আমি অসুস্থ হয়ে যাই, তোমার ক্ষেত্রে কী হবে? এটা আলটিমেটলি তোমার ডিসিশন। অনেকে বলো যে ভাই হোস্টেলে থাকবো কি না, এগুলো একান্ত তোমাদের ডিসিশন, তোমার ফ্যামিলি কী বলে। সো আমি বলবো যে তোমার ফ্যামিলি কী বলে, তোমাদের ফ্যামিলিতে তো বড় মানুষ আছে, তাদের কথা শোনো। বাট আমরা মানে আমাদের থেকে যদি কোনো এক্সপেকটেশন রাখো যে না ভাই আপনি সাজেশন দেন, এটা আসলে হয় না, ঠিক আছে? আমরা কোনো সাজেশন দিতে পারবো না, এটা উচিত না। এবং আমি যদি সাজেশন দিয়ে বলি যে না না ভাই ভালো, চলে আসো লাইফ সেট, উচিত হবে না, রাইট? এটা কখনোই উচিত হবে না। এই কারণে আমি বলবো যে তোমার ফ্যামিলি, এবং আমি যদি বলি তোমরা কি ভর্তি হবা, ভর্তি তো হবা না, এটা উচিত না। তুমি কি আমার কথা শুনে ভর্তি হয়ে যাবা? ভর্তি হবা না। তোমাদের কমন সেন্স আছে, রাইট? মানে আমি তো ভুলও বলতে পারি, তাই না? তো এই কারণে তোমাদের ফ্যামিলি ডিসিশন, ফ্যামিলিতে যারা একটু অভিজ্ঞ, যারা এইসব বিষয়ে জানে, তাদের সাথে কথা বলো, ওয়েবসাইট ভিজিট করো, ফ্যাকাল্টি দেখো, অ্যালামনাই দেখো, ওভারঅল দেখো, এবং তুমি এখানে ভালো করতে পারবা কি না, তোমাকে কি কি পড়াবে, সব কিছু অ্যানালাইসিস করে তুমি ডিসিশন নিবা। তোমার ডিসিশন, আবার বলতেছি তোমার, একান্তই তোমার ডিসিশন, ঠিক আছে? এখানে আমাদের বা আমার কোনো ডিসিশন নেই, একান্তই তোমার ডিসিশন। ওকে ফাইন, এইটুক যদি তুমি ক্লিয়ার হয়ে থাকো তাহলে আশা করি ক্লিয়ার। এটা কিন্তু সাবার সিরিজ দুইটার জন্য বলছি। যে আরেকটা জিনিস তোমাদের কোয়েশ্চেন থাকে 3 নাম্বার, যে সাভার বেটার নাকি সিলেট বেটার। আমি বলবো যে দুইটাই বেটার, দুইটাই বেটার। আমি দুইটা জায়গায় এক্সাম দিয়েছি, আমার দুইটা জায়গায় ভালো লাগছে, ঠিক আছে? এখন তোমার কি ভালো লাগবে দুইটা জায়গা? নাও হইতে পারে। তুমি, আমার ভালো লাগছে কারণ আমার সিলেটের এনভায়রনমেন্ট খুবই ভালো লাগছে, সিনিয়র ভাইয়াদের ব্যবহার, টিচারদের ব্যবহার ভালো লাগছে, আমার একইভাবে সাভারেও ভালো লাগছে। সো এখন তোমার যে ভালো লাগবে এটা তো গ্যারান্টি নেই, তুমি আসতে হবে, তুমি দেখতে হবে, তোমার অ্যানালাইসিস করতে হবে, রাইট? সো এই জিনিসগুলো একান্ত তোমার উপর। সো আমাকে যদি বলো যে ভাই সাভার বেটার না সিলেট বেটার, আমি বলবো বোথ বেটার। বাকিটা তুমি, তোমার ফ্যামিলি, বাকিদের ডিসিশন, মানে আবার বলতেছি তোমার ডিসিশন, ওকে? আমার কোনো বা আমাদের কোনো ডিসিশন নেই। সো এই ডিসিশনটাও তোমাদের। সো আর্মি ব্রিগেডে তুমি পড়বা কিনা এই বিষয়গুলো তোমাদের, এটা ভালো কি না খারাপ তোমার একটু সরি একটু মাইকটা পড়ে গেছে, একটু অ্যানালাইসিস করলে তোমার বুদ্ধিমান বা তোমাদের ফ্যামিলি দেখলেই বুঝতে পারবে যে আসলে এখানে পড়া উচিত হবে কিনা, ঠিক আছে? সো আমরা বা আমি এটা রিকমেন্ড করতে পারি না, তোমরা নিজেরা দেখতে পারো, ঠিক আছে? আমরা জাস্ট তোমাকে অ্যাডমিশন টেস্টে যতটুকু ভালো করা যায় সেইটুকু হেল্প করব, ঠিক আছে? এবং এই দায়িত্বটা আমরা নিতে পারি, ঠিক আছে? তারপর আমরা বলছি যে মানে আমরা একটা জিনিস আমরা সবসময় বলে থাকি যে ভাই উল্টাপাল্টা তোমাদের বলে লাভ নাই, যেটা রিয়েল শিটে, যে আমরা যে পড়াচ্ছি এখান থেকে যে 100% কমন পড়বে এইটা কোনো গ্যারান্টি নাই। কারণ প্যাটার্ন চেঞ্জ হয়ে গেলে তুমি নিজেই বুঝতে, দুইটা আমি এক্সাম্পল দিলাম না, যে তোমার ফ্রেন্ড কোয়েশ্চেন করতেছে আর তুমি কোয়েশ্চেন করতেছো, হইতেই পারে চেঞ্জ, মানে হইতেই পারে। একবার স্পেলিং দিয়েছে, পরেরবার মনে হয়েছে স্পেলিং আমি দিব না, আমি এবার দেবো ট্রান্সলেশন, হইতেই পারে, ঠিক আছে? সো এই জিনিসগুলো মাথায় রাখবা। বাট হ্যাঁ, আমরা আমাদের যতটুকু রিসার্চ করা দরকার, আমাদের যতটুকু অভিজ্ঞতা আছে, অনেক বছর ধরে পড়াচ্ছি, সো ওই হিসেবে আমরা দিছি। সো আশা করি এই প্যাটার্নটাই ফলো হবে ইনশাল্লাহ। এবং এতদিন পর্যন্ত তো আলহামদুলিল্লাহ এই প্যাটার্নগুলোই ফলো হয়ে আসছে। সো ইনশাল্লাহ এটা আমরা আশা করতেছি। তারপরও আমি বলবো যে যদি আমাদের কোর্স অ্যান্ড বুকের টপিকগুলো শেষ করে ফেলতে পারো, দিন আমাদের জানাও, এক্সট্রা যে কোনো টপিক লাগলে আমি দিচ্ছি, যেন কোনো রিস্ক না থাকে, ঠিক আছে? বাট আমাদের জানাইতে হবে সেটা। আরেকটা বার আমি বলে রাখি, তোমাদের কোর্স রিলেটেড যে কোনো প্রবলেম থাকলে সেটা আমাদের প্রবলেম বক্সে জানাবা। আমাদের প্রবলেম বক্সে জানাইলে প্রবলেম সলভ হয়ে যাবে, ওকে ফাইন। সো মোটামুটি এই কথা ছিল। আর আমি বলবো যে রেগুলার ক্লাস টাইমে যারা প্রেজেন্ট থাকতে পারবা ক্লাসে থাকবা, আর যাদের অন্যান্য প্রিপারেশন চলতেছে তারা সেই প্রিপারেশন নাও, নো প্রবলেম। তোমাদের ওই প্রিপারেশনটা শেষ হয়ে গেলে অনেকের সামনে ঢাবি এক্সাম, ঢাবি আইবি এর এক্সাম, অনেকের সামনে আরও অনেক এক্সাম আছে, মানে একদম কি বলবো যে সিরিয়ালি এক্সামটা পড়ে গেছে। সো এই প্রেশারটার পর অনেকে বলতেছে যে ভাইয়া আমি এই এক্সামগুলো শেষ হলে আমরা ক্লাস শুরু করবো। সো আমরাও বলেছি নো প্রবলেম, তুমি যে কোনো টাইমে তোমার ইচ্ছে, এখানে আমাদের কোনো প্রেশার দেওয়ার প্রয়োজনও নেই যে তুমি ক্লাস করতে হবে বা এরকম। তোমরা বড় হয়েছো, তাই না? তোমাদের এখন ওই প্রেশারটা কেন দিতে হবে? তোমরা তো নিজেরা এখন বুঝো। সো এই জিনিসটা আর কি, আশা করি তোমরা ক্লিয়ার। এবং তোমাদের যেই প্রিপারেশনই হোক না কেন শেষ হয়ে গেলে দেন আস্তে 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 তোমরা লাইভ ক্লাস হোক, রেকর্ডেড ক্লাস হোক, সিরিয়ালি দেখতে থাকবা, ওকে?
ওকে, তো মোটামুটি আমি আমার মনে হয় যে আমি সব কিছুই বলার ট্রাই করছি, এবং আমরা অ্যাপেক্স ব্যাচে তোমরা যেটা দেখছো কোর্সের ডিটেলস, সো ইনশাল্লাহ তার থেকে বেশি দেওয়ার আমরা ট্রাই করব, ঠিক আছে? আমরা যতটুকু লিখছি তার থেকে বেশি দেওয়ার ট্রাই করব। একটা জিনিস ট্রাই করো যে মানে আমরা যেটা ট্রাই করি যে তোমাদের সাথে সবচেয়ে ভালো ব্যবহার, এবং আহ, তোমরা যেন কোনোভাবে কষ্ট না পাও সেই জিনিসটা আমরা লক্ষ্য রাখি। তো আশা করতেছি যে তোমাদের থেকে সেম সাপোর্টটা আমরা পাবো, এবং এই সাপোর্টটা পাওয়ার মাধ্যমেই মোস্ট প্রবলি অ্যাপেক্সের মানে আমরা এই সাপোর্টগুলো পাই অ্যাপেক্সের সাথে আমাদের যে বন্ডিং একদম প্রথম থেকে এখন পর্যন্ত, এবং এই বন্ডিংটা এত স্ট্রং যে খুবই বেশি স্ট্রং, এবং এর অনেকগুলো রিজন আছে। আমরা একে অপরকে সম্মান করতে পারি, অ্যাপেক্স ব্যাচের প্রত্যেকে আমরা সম্মান করি, ঠিক আছে? অ্যাপেক্স ব্যাচের আমরা প্রত্যেককে সম্মান করি। সো এই হচ্ছে মূল বিষয়। আর আমি বলবো যে অ্যাপেক্সে মানে অ্যাপেক্সের যেহেতু মানে আর্মি আইবির জন্য এখন পর্যন্ত অ্যাপেক্স আলহামদুলিল্লাহ জাস্ট তোমাদের জন্য অ্যাপেক্সে অনেকগুলো ব্যাচ হয়ে গেছে, আর্মি আইবি ক্র্যাশ করছে। সো আমি বলবো যে এটার ফুল ক্রেডিটটা হচ্ছে তোমাদের, ঠিক আছে? কারণ তোমরা যদি সাকসেসটা না পাইতা, বা আমাদের অলমোস্ট প্রত্যেক বছর অলমোস্ট 100% সাকসেস রেট থাকে যারা এক্সাম দেয়, পরীক্ষায় বসে, তাদের ক্ষেত্রে আমরা একদম 100% সাকসেস রেটটা দেখতে পারি। সো এগুলো আসলে হচ্ছে কারণ তোমরা হার্ডওয়ার্ক করতেছো, ঠিক আছে? আমরা তো জাস্ট একটা প্রভাবক। সো আমি বলবো যে ট্রাই করো যে অ্যাপেক্সে যতদিনই আছো, যেহেতু আগেই আমরা বলছি সেলফ স্টাডি তোমাদের জন্য বেস্ট হইতো, বাট তোমরা অনেকে না মানে প্রচুর স্টুডেন্ট ভর্তি হয়ে গেছো এখন পর্যন্ত, ইভেন এখনও প্রেশার যাচ্ছে। তো আমি বলবো যে এই যে মানে যেহেতু আমাদের কোর্সে ভর্তি হয়েছো, বেস্টটা দাও, এবং আমরাও ট্রাই করব এই অ্যাপেক্স 5.0-তে তোমাদেরকে বেস্ট সার্ভিসটা দেওয়ার, ইনশাল্লাহ। ওকে, আর একটা জিনিস, যে কোনো প্রবলেম হয় আমি বলে দিচ্ছি, 015814822039 এই নাম্বারে কল দেবে, এটা আমারই নাম্বার। অথবা অথবা তোমরা চাইলে যে কোনো প্রবলেমে আইবিএ এক্সপিরিয়েন্স আমাদের যে পেজ আছে আইবিএ অ্যাসপিরেন্টস, এখানে চাইলে এই পেজে হচ্ছে আমাদের মেসেজ দিতে পারো, নো প্রবলেম। সো আমরা যে কোনো টাইমে হেল্প করবো। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয়, তোমরা আইবি এক্সপিরিয়েন্সে গিয়ে আমাদের রিভিউগুলো দেখবে, আমাদের অ্যাপেক্স ব্যাচের প্রচুর স্টুডেন্ট আমাদের রিভিউ দিচ্ছে আমাদের কোর্সের বিষয়ে। তো তোমরা চাইলে দেখতে পারো, ইভেন ইউটিউবে হচ্ছে গিয়ে ভিডিওসে গেলে তোমরা প্রচুর ভিডিও পাবা। সো দেখতে পারবা ইনশাল্লাহ, এবং সামনে হয়তো বা তোমাদের সাকসেসগুলো আমরা লিখবো বা তোমরা লিখবে ইনশাল্লাহ। সবাইকে আল্লাহ হাফেজ, অনেক কথা হলো। আশা করি এই ওরিয়েন্টেশনের ক্লাসের মাধ্যমে আমাদের জার্নিটা খুবই বেশি সুন্দর হবে। ওকে, সো থ্যাংকস এভরিওয়ান, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।